গুগলে আমাদের ওয়েবসাইটটা সাবমিট করার জন্য দুইটা টুল ইউজ করব। সেটা একটা হচ্ছে গুগল সার্চ কনসোল এবং আরেকটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এই দুইটা টুল ইউজ করব। সো এখান থেকে ক্লিক করি, ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে চলে যাই, স্টার্ট নাও। এটা আসতেছে না, মেইন ওয়েবসাইটটার ইউআরএল হচ্ছে analytics.google.com, এটা হচ্ছে মেইন ইউআরএল। সেখানে চলে যান। তারপর এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল। সো ইউআরএল প্রিফিক্স এটা সিলেক্ট করতে হবে। তারপর ওয়েবসাইটের ইউআরএলটা এখানে কপি করে পেস্ট করে দিতে হবে। এখান থেকে কন্টিনিউ। ওকে, কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে অনেকগুলো ভেরিফিকেশন মেথড আসছে। সো এখান থেকে আমরা HTML ট্যাগ এটা ইউজ করব, এটা ইউজ করব। এছাড়াও আরও আছে, যেমন এই যে গুগল অ্যানালিটিক্স, এটা ইউজ করা যেতে পারে। এখানে বলতেছে ইউর হোম পেজ মাস্ট কন্টেন আইডার গুগল স্নিপেট কোড সেকশন মাস্ট বি হ্যাভ এডিট পারমিশন ইন প্রপার্টি। আচ্ছা, এটা লাগবে না, আমরা এই HTML ট্যাগ এটা ইউজ করব। এটা ইউজ করে আমরা ভেরিফাই করব। সো এটা ইউজ করার জন্য একটা প্লাগইন ইউজ করব, যেটা একটা SEO প্লাগইন, নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এই প্লাগইনটা ইউজ করব। এই প্লাগইনটা ইউজ করে আমাদের ওয়েবসাইটে যত অন পেজ SEO আছে সব এই প্লাগইনটা ব্যবহার করব, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রিমিয়াম ভার্সন আমরা কিনবো না এই প্লাগইনের। সো ইনস্টল নাও। ওকে, যে এটাও চলে আসছে। আগে এইটার কাজ করি, তারপর বাকি ওইটা দেখব। ওকে, অ্যাক্টিভেট মেনুর এটা ক্লোজ করে দিই, লাগবে না। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমাদের প্লাগইন হয়ে গেছে অলরেডি, 4টা প্লাগইন হয়ে গেছে। নো প্রবলেম। এখান থেকে এই প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে এই যে এখানে র্যাঙ্ক ম্যাথ অ্যাড হয়ে গেছে। সো আমরা এখানে চলে যাব। তারপরে আমাদের কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গুগল, কন্টিনিউ, তারপর অথেন্টিকেট হয়ে গেছে, অ্যাক্টিভেট নাও। ফ্রি, যেহেতু ফ্রি প্ল্যান অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে। ওকে, অ্যাক্টিভেট করা শেষ। এখন আমাদের আর কোনো কাজ নাই। এটা আমাদের বলতেছে সেট আপ উইজেটটা সেট আপ করতে হবে। সো আমরা এটা করবো না, আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাব। এটা আপনি করতে পারেন, নো প্রবলেম। সো মডিউল থেকে এখান থেকে কিছু মডিউল ইনেবল করতে হবে, যেমন অ্যানালিটিক্স এটা ইনেবল করতে হবে। তারপর ইমেজ SEO এটা, তারপরে কন্টেন্ট AI এটা লাগবে না, এটা ডিসেবল করে দিই। লিঙ্ক কাউন্টার, লোকাল SEO, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, তারপরে হচ্ছে SEO অ্যানালাইজার, তারপরে স্কিমা, স্ট্রাকচার ডাটা, তারপর হচ্ছে সাইট ম্যাপ। তো এগুলাই আপাতত ইনেবল করতে হবে, আর বাকি আর কিছু লাগবে না। ওকে, এরপর আমরা এখান থেকে টাইটেল না সরি জেনারেল সেটিং এখানে চলে যাব। জেনারেল সেটিং থেকে ওয়েব মাস্টার টুলে যাব। তারপর এখান থেকে কোথায়, যে এটা কপি করব, কপি করা শেষ। এরপর এখান থেকে এটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করা শেষ। এরপর আমরা সেভ চেঞ্জে দিয়ে দিব। ওকে, সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এটা ভেরিফাই ক্লিক করি, একটু চেক করবে যে আমাদের ওয়েবসাইটে কোডটা আছে কিনা। এই যে ভেরিফাই কিন্তু হয়ে গেছে। গো টু প্রপার্টি। ওকে, আমাদের যদি ভেরিফাই হয়ে যায়, এই যে ওয়েলকাম টু সার্চ কনসোল, ভেরিফাই ঠিক হয়ে গেছে, স্টার্ট, গট ইট। এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, এটা টাইম নিবে, একটু সময় নিবে, সময় নিয়ে সব ডাটা দেখাবে। সো আপনার সেম এরকমই আসবে। এখানে আবার কি নোটিফিকেশন গেট স্টার্টেড, এখানে বলতেছে কিছু ইনফরমেশন দিতে বলতেছে। সো আমরা এখনই করব এটা। আরও কিছু কাজ রয়েছে, যেমন আমাদের ওয়েবসাইটে আচ্ছা একটা ফেভ ইকন অ্যাড করতে হবে। যেখানে জায়গায় আইকন আছে এটা অ্যাড করতে হবে। সেখান থেকে আমরা কাস্টমাইজ থেকে একটা ফেভ ইকন অ্যাড করে দিই, সাইট আইডেন্টিটি। তারপর এখান থেকে এই যে 512 বাই 512, সো এটা এই সাইজ দিতে পারেন, বাট আমি এটা আর নতুন করে আপলোড করব না, আমি লোগোটাই ক্রপ করে দিই। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট।
ওকে, ক্রপ ইমেজ এটাই দিয়ে দিলাম, পাবলিশ। ওকে, আমাদের এটা শেষ। তারপরে আরেকটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে এটার HTTP ভার্সন, এটাও অ্যাড করতে হবে। সো এখান থেকে কপি করব। সো ওয়েবসাইটের দুটো ভার্সন ইউজ করতে হবে অবশ্যই। এখান থেকে আগে ছিল HTTPS, এখান থেকে HTTPS উঠাই দিব, শুধু HTTP কন্টিনিউ। এটা অটো ভেরিফাই হয়ে যাবে, কারণ মেইন ওয়েবসাইট মেইন ভার্সনটা যেহেতু ভেরিফাই, এটা অটো ভেরিফাই হয়ে যাবে। ডান, আমাদের কাজ শেষ। আমাদের মেইন কাজ হচ্ছে HTTPSটা নিয়ে। ওকে, কাজ শেষ। এরপর আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সাইট ম্যাপে চলে যাব। সাইট ম্যাপ থেকে আমাদের এই প্লাগইনের থেকে এই যে সাইট ম্যাপ সেটিং, এখানে চলে যাব। এখান থেকে আমরা পোস্টের এখানে এই দুইটা ইনেবল করব, পেজের এখান থেকে এই দুইটা ইনেবল করব, অ্যাটাচমেন্ট দুইটা ডিজেবল করব। অ্যাটাচমেন্ট আমরা ইন্ডেক্স করব না। সাইট ম্যাপ বলতে হচ্ছে এমন একটা ইউআরএল, যেই ইউআরএলটার মধ্যে আপনার ওয়েবসাইটের সকল ইনফরমেশন থাকবে। গুগলে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপটা দেখবে যে সাইট ম্যাপের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে, সেগুলাই শুধু ইন্ডেক্স করবে, সেগুলাই শুধু র্যাঙ্কে আনবে, গুগল সার্চ র্যাঙ্কে। সো আমরা এমন কিছু আমাদের সাইট ম্যাপে রাখবো না যেগুলো আমরা ইন্ডেক্স করতে চাই না বা র্যাঙ্ক করতে চাই না। সো অ্যাটাচমেন্ট এটা আমরা ইন্ডেক্স বা র্যাঙ্ক করতে চাই না, ডিসেবল করে রাখবো। ক্যাটাগরিজ এই দুইটা লাগবো। তারপর হচ্ছে ট্যাগ, এখান থেকে দুইটা ইনেবল করে দিব। সো ক্যাটাগরি, ট্যাগ, পোস্ট আর পেজ, এই চারটা আমরা সাইট ম্যাপে রাখতে চাই। সেভ দিয়ে দিলাম। ওকে, এখন এখান থেকে জেনারেল থেকে আমরা এটা এখানে ক্লিক করি। ওকে, তারপর এখান থেকে আমরা কপি করি। কপি করব, আচ্ছা এটা আগে একটু আপডেট দিই, এটা আপডেট দিই। ওকে, এখন আবার একটু কপি করে আমরা এখান থেকে তারপর এটা পেস্ট করে দিলাম। এই আগের অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। ওকে, তারপরে সাবমিট হচ্ছে। সাবমিট হয়ে গেছে, ডান, গট ইট। হ্যাঁ, এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, সাকসেস দেখাইতেছে। এই যে সাকসেস হয়ে গেছে, কুড নট ফেচ, এটা হয়ে যাবে, নো প্রবলেম, একটু টাইম নেবে আর কি। বাট এখানে কিন্তু সাইট ম্যাপ ইন্ডেক্স সাকসেসফুলি দেখাইতেছে। সাইট ম্যাপ কুড নট বি ডিড, নো প্রবলেম, এটা ঠিক হয়ে যাবে। আমরা একটু টাইম দিই, যেহেতু মাত্র সাবমিট করলাম, কাজ শেষ আমাদের। ওকে, আমাদের এই সার্চ কনসোলের কাজ শেষ। এখন আমরা অ্যানালিটিক্সে চলে যাই, এটা কেটে দিই, এটা কাজ শেষ। এরপর এখান থেকে স্টার্ট মেজারিং। তারপরে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট নেম, সেটা হচ্ছে প্রযুক্তি জ্ঞান। অ্যাকাউন্ট নেম হচ্ছে প্রযুক্তি জ্ঞান। গুগল অ্যাকাউন্ট ডাটা শেয়ারিং, গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এগুলো লাগবে। নেক্সট, তারপর হচ্ছে প্রপার্টি নেম দিতে হবে প্রযুক্তি জ্ঞান, প্রপার্টি নেম। তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস বাংলাদেশ টাইম। কারেন্সি হচ্ছে বিডিটি দিয়ে দিই, বিডিটি কে আছে, বাংলাদেশি টাকা। বিডিটি নাই, যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। সো অ্যাডভান্স, এটা ইনেবল করবেন না, এটা অবশ্যই ইনেবল করবেন না, কারণ এই যে এখানে বলতেছে জুলাই 1 তারিখ 2023 সাল। সো এটা অলরেডি কাজ বন্ধ করে দিছে, যে স্টপ কালেক্টিং ডাটা। সো এটা আমরা ইনেবল করব না, আমরা নেক্সট দিয়ে দিব। ইন্ডাস্ট্রি দিয়ে দেই হচ্ছে কি দেওয়া যায়, এডুকেশন কোথায়, এই যে নিউজটাই দিয়ে দিই, স্মল। তারপর হচ্ছে জেনারেট লেট, অ্যানালাইজ ভিজিটর ম্যাট্রিক্স, নিউ ডাটা, ড্রাইভ অনলাইন অ্যানালাইজ পারচেজ বিহেভিয়ার, গেট সেলস, রেইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সব ইনেবল কি করা যাবে না, যে কোনো একটা করা যাবে না, দুইটা মেবি। স্পিড দেওয়া অ্যাবাউট বিজনেস, না এটা লাগবে না। অনলাইন মাল্টিপল টাইপ অফ রিপোর্ট ক্যান নট বি কম্বাইন্ড উইথ আনাদার। ওকে, baseline report, multiple type of reports, this option cannot be combined with other option. Okay, এইটাই রাখি। analyze metric vision একটা নিউ কাস্টমার, এটা রাখি, create।
বাংলাদেশ সিলেক্ট করে অলসো অ্যাকসেপ্ট, তারপর এখান থেকে একদম নিচে যাব, এই যে এখান থেকে এই যে এটা অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট। ওকে, অ্যাকাউন্ট অ্যান্ড প্রপার্টি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই অ্যানালিটিক্সটা কিসের জন্য ইউজ করতে চাচ্ছি? ওয়েবের জন্য। ওয়েবসাইটে ইউআরএলটা দিই, এটা তো লাগবে না, এটা কেটে দিলাম, কপি, তারপরে পেস্ট। সো আমাদের এই যেখান থেকে HTTPS এটা কেটে দিতে হবে, কারণ অলরেডি কিন্তু এখানে HTTPS সিলেক্ট করা আছে। স্ট্রিমিং নেম হচ্ছে প্রযুক্তি জ্ঞান, সব জায়গায় প্রযুক্তি জ্ঞান দিয়ে দিলাম, নো প্রবলেম। ওকে, এই যে এগুলো আমাদের করতে হবে আর কি, ক্রিয়েট স্ট্রিম। ওকে, আমাদের বলতেছে স্টার সাইট ডাটা, এখান থেকে আমরা এই যে ভিউ ট্যাগ ইনফো এখান থেকে সিলেক্ট করে ভিউ ট্যাগ, টাইম নিবে একটু। ওকে, এই যে এখানে চলে আসছে। বলতেছি ইনস্টলেশন, মানে এটা আমাদের ওয়েবসাইটে সেট আপ করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে প্লাগ ইন ব্যবহার করছে। আমরা অতিরিক্ত প্লাগ ইন ব্যবহার করব না, আমরা এইটা ট্যাগটাই কপি করি, টেস্ট ট্যাগ কপি করা শেষ। এখন যদি WP কোড স্নিপেট এখানে চলে যেয়ে এই যে হেডার অ্যান্ড ফুটার এখানে চলে যাব। এখানে কি বলছে, এখানে এটা কপি করার পর এখানে কি বলছে, বিলো দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইট দ্য কোড অফ দ্য এভরি পেজ অফ ইউর সাইট ইমিডিয়েটলি আফটার হেডিং এর নিচে। সো আমরা এখানে ইউজ করব হেডারের, এটা পেস্ট করে দিব, গুগল ট্যাগ সেভ চান্স। The script will be printed, এই যে এখানে হেড সেকশন দেওয়া আছে। সো এখন যদি রিলোড দেই, এখন যদি টেস্টে ক্লিক করি, গুগল ট্যাগ ওয়াজ নট ডিটেক্ট অন ইউর সাইট, ট্যাগটা এখনো পাইনি কেন বুঝলাম না, সেভটেন দিয়ে দিই, চেঞ্জ হয়ে গেছে। ওকে, যাই হোক, যদি না পায় তাহলে আমরা এখান থেকে এই যে সিলেক্ট প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন, এখানে উপায় বলে দিছে। সো আমরা এত কিছু করব না, ম্যানুয়ালি থাক, আমরা একটু দেখি আরেকবার, একটু টাইম লাগতে পারে, হয়তো টাইম লাগতে পারে। তারপরে যদি না হয় তাহলে আমাদের একটা প্লাগইন ইউজ করব আমরা, সেটা হচ্ছে এই যে অ্যাড নিউ প্লাগইন, এটা কেটে দেই, এটাও কেটে দেই, নো ডাটা রিসিভড। আচ্ছা, নেক্সট, কন্টিনিউ। ওকে, দেখি আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এটা লিখে সার্চ দিই, দুইটা প্লাগইন আছে, একটা হচ্ছে গুগলের সাইট কিট আর একটা হচ্ছে মনস্টার ইনসাইট। সো আমরা এটা ইনস্টল করি। এটাও পরে ইউজ করব, আপাতত না, বাট আপাতত আমাদের মেইন কাজটা শেষ করে নেই, গুগল অ্যানালিটিক্সের সাথে ওয়েবসাইটটা সেট আপ দিই, তারপর বাকি কাজ। ওকে, আমাদের কাজ শেষ। এখন লঞ্চ দ্য উইজেট। ওকে, এটা হচ্ছে পাবলিশার, কন্টিনিউ, তারপর হচ্ছে কন্টিনিউ, অথেন্টিকেট করতেছে, ওকে, তারপর কন্টিনিউ উইথ কানেক্ট টু গুগল প্রযুক্তি জ্ঞান, অ্যালাউ, এই যে প্রযুক্তি জ্ঞান চলে আসছে কিন্তু, কমপ্লিট কানেকশন। এটা চেক করবে, চেক করে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, টাইম লাগবে, এটা একটু সময় লাগবে, যেহেতু মাত্র সাবমিট করলাম, সময় লাগবে। ওকে, আমাদের এটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, সেভ এন্ড কন্টিনিউ দিলাম।
তারপরে বলতেছে এই যে এটা ডিসেবল করে দিব, না হলে অনেকগুলো প্লাগ ইন ইনস্টল হবে। কন্টিনিউ। তারপরে এখান থেকে সবই সাকসেস, কমপ্লিট সেটআপ উইথাউট আপগ্রেডিং। ওকে, আমাদের কাজ শেষ। এরপর যদি এটা এখন রিলোড দিই একটু, এখন আশা করি হয়ে যাবে। এই যে ভিউ রিপোর্ট, এখানে ক্লিক করি। ওকে, আমাদের এখানে বলতেছে যে 24 ঘন্টা সময় লাগবে। সো 24 ঘন্টা তো ওয়েট করা লাগবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা ওয়েট করি। তো 24 ঘন্টা পরে এখানে অটোমেটিক ডাটা দেখানো শো করবে আর কি। সো আমাদের এটারও কাজ শেষ, গুগল অ্যানালিটিক্সের কাজ শেষ, এটারও কাজ শেষ। ওকে, এখন এটারও কাজ শেষ। এখন আমাদের মেইন কাজ শুরু। আমরা এখন দেখব আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কিভাবে অন পেজ এসইও করে আপলোড করতে হয়, যাতে খুব সহজে গুগল আমাদের ওয়েবসাইট এবং কন্টেন্ট র্যাঙ্ক করে। সো এটাই আমরা দেখব। তো চলুন শুরু করি।